সো এইচএসসির সুবিধার কথা যদি বলি তাহলে প্রথমত বলতে হয় যে হচ্ছে তোর যে কি বলতে হয় বলতো, তুই তো ক্লাসগুলো করেছিস, তো তুই জানিস যে অ্যাডমিশনের এই ক্লাসগুলোর পরে এইচএসসি নিয়ে কি রিয়েলাইজেশন হয়। আমার মনে হয় যে প্রথম যে রিয়েলাইজেশনটা এমসিকিউ নিয়ে, রাইট? 45 সেকেন্ডে বিশেষ করে ম্যাথ এমসিকিউ। আচ্ছা, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওই ম্যাথ এমসিকিউ এর ক্ষেত্রে টাইমটা মেনটেন করা খুবই টাফ হয়ে যায়, যে 25 মিনিটে করতে হবে, মানে 1 মিনিট করে সময়, তাও আমি মানে আমার প্রচন্ড কষ্ট করে হচ্ছে আমি শেষ করতাম আর কি। তো ওই ম্যাথ ক্লাসগুলো করার পরে আমার জাস্ট আফসোস হইতো, সেগুলো যদি আগে জানতাম আমার এত কষ্ট করা লাগতো না। লাইক হচ্ছে তোমার বিশেষ করে ম্যাথের ক্লাসগুলো যখন হচ্ছে আমার মনে আছে বাস্তব সংখ্যা, আমি টেস্টে এই বাস্তব সংখ্যার যে গ্রেটার দেন লেস দেন ম্যাথগুলো আসছে না, ওই একটা ম্যাথ নিয়ে আমি কতক্ষণ ধরে, মানে একে তো প্রেশারে আসছি, আমার ম্যাথমেটিক্স এমনিতেই টেনশন যে তাড়াতাড়ি শেষ করতে হবে, বাট ওই টেনশনে আরো কি কি যেন উল্টাই পাল্টাই গেল, মানে ওগুলো আমি পারতামই না, এরকম একটা অবস্থা। অথচ ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিগত 20 বছরের কোয়েশ্চেনের 20টা কোয়েশ্চেনই 20 বছরে কিন্তু এখান থেকে 20টা প্রশ্ন আসে, তার মানে এতটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আসবে ইম্পর্টেন্ট, কারণ দেখো আমি তো দেখো এই জায়গাটাতে প্রবলেম, মানে ওই প্রেসারের মধ্যে এমসিকিউ করা, ওটা পুরো ম্যাথটা করা, মাথা ঠিক রেখে, এটা বড় হলো না ছোট হলো গ্রেটার দেন লেস, মাথা পুরো আউলায় যায়, আর ওটা ভুল হবেই। এই জন্যই হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি তো বোধহয় দেয়ই প্রতি বছর। তো ওই জিনিসগুলো যে মাত্র ক্লাসে দেখা যাচ্ছে যে 10-15 সেকেন্ডেই ডান, মানে ডান শুধু না, অঙ্ক না করে ডান। তো অবাক হয়ে দেখবে ওরা যে 20টা ম্যাথ আসছে 20টাই করে দেওয়া, অ্যান্ড একটা তো আমি অঙ্ক করা বলতে যেটা বলছে অঙ্কটা করি নাই। আবার এরকম ম্যাথের অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি ধরো ইন্টিগ্রেশনের বিষয়, আমাকে শ্রাবণী বলতেছিল যে তোর ও এই বাস্তব সংখ্যা ক্লাস করার পরে তোর হচ্ছে যে ওগুলা নাকি আগে মানে খাতায় লিখে লিখে অনেক সময় চিত্র পর্যন্ত আঁকা লাগছে ওর, কিন্তু এখন তো অঙ্কটা ধরা লাগতেছে না, এটাতে সে কি যে খুশি। আমারও এরকম অবস্থা। ইভেন এটা শুধু নাই যে সরলরেখা বৃত্তের ম্যাথগুলো যে তুমি করো সেগুলো তো অঙ্ক না করে, অথচ সেগুলো এইচএসসির এমসিকিউ এ পুরো একদম এটা এই সরলরেখা ওই সরলরেখা এটা ওই দিক দিয়ে গেছে, মানে আমি তো পুরো গ্রাফটা আঁকা শুরু করে দিতাম, সেইখানে হচ্ছে 10-15 সেকেন্ডেই ডান। আবার সেম জিনিস তোমার ইয়েতেও পরিমাণগত রসায়নের ক্ষেত্রে কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে, এন্ড সেই ম্যাথগুলো মাত্র 10-15 সেকেন্ড। ওটা ওরা দেখতেও পারবে, হ্যাঁ মিষ্টিটা খাইয়ে দিতেও আমরা কিরকম অবস্থা। সো কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে যে আমার সাথে একসাথে এক্সাম দিবা, যে হচ্ছে আমরা একসাথে খেলা হবে, দেখবো ফিজিক্সের সমানুপাতের সম্পর্ক ওইটা ওটা, হ্যাঁ কত বড় বড় ম্যাথ হচ্ছে যে কিছু করাই লাগে না, বাংলায় সূত্রও জানা লাগে না, সূত্র না জেনে বাংলায় হচ্ছে যে বাংলায় কনসেপ্ট দিয়ে ডান, অথচ অন্যরা সূত্র লিখে লিখে বিশাল কিচ্ছা কাহিনী করে ফেলবে। আচ্ছা, সো আমরা এমসিকিউ এর যে 45 সেকেন্ডের ব্যাপারটা, এটা হচ্ছে কিন্তু বুঝতে পারতেছো যে হচ্ছে অনেক বেশি হেল্প করবে তোমাকে ইন্টারমিডিয়েট ক্ষেত্রেও। আচ্ছা, তারপরে ক্লাসের আর যে ভ্যালু, যে কনসেপশন ভার্সেস মিসকনসেপশন, মানে হচ্ছে তোমার যে তুমি পরীক্ষায় যা পারো না বা নাম্বার কম পাও, তুমি নিজেকে বেশি পণ্ডিত ভাবার কারণে তোমার মনে হয় যে তুমি হচ্ছে জাস্ট কিছু পড়ো নাই জন্যই ভুল করছো। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন সবগুলা পড়ছো তখনও তুমি এটাই ধরে নাও যে আমি যদি সব পড়তাম, ভালো করে পড়তাম, রিভাইজ দিয়ে রাখতাম, তাহলে কি হতো ভাই? তাহলে কোনো ভুলই হতো না, একদম আমি পিওর 100% পিওর। এটাই সবচেয়ে বড় ভুল, যে কারণে তুমি এক্সাম দিয়ে তোমার কোনো লাভ হচ্ছে না। সো এক্সামের যে তোমার ভুল হয় সে কিছু মিসকনসেপশনের কারণে হয়। সো আমরা ওইগুলো নিয়ে প্রিসাইজলি কাজ করি। কীভাবে কাজ করি সেই জিনিসগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করি আগে। তো প্রথমে হচ্ছে যে দুটোই জিনিস বোঝাচ্ছি, 45 সেকেন্ডে যে ব্যাপারটা পড়লাম এইটা, এবং হচ্ছে যে মিসকনসেপশন ভুল নিয়ে পড়া, এই দুটো জিনিস বলি। সো এখানে দেখতে পারতেছো যে পরিণত সময় একটা ম্যাথ, আমি ধর হচ্ছে যে স্টার্ট বাটন চাপবো, তারপর হচ্ছে তুমি করবো আমি করবো, ওকে। সো হচ্ছে যে ক্লাস থেকে নেওয়া হচ্ছে একটা স্লাইড, এটা সো তোমরা হচ্ছে যে এই মিষ্টিটা খাইয়াও দেখতে পারবা। সো হচ্ছে ক্লাসের মধ্যে তারপরে হচ্ছে তুমি দেখতে পারবে কীভাবে এটা 5 সেকেন্ডে ডান করা সম্ভব। তুমি এখন তো হচ্ছে এটা কেমন এখন এটা অসম্ভব টাইপের মনে হয় যে হচ্ছে প্রশ্নটা পড়তেই তো 5 সেকেন্ড চলে যাবে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, মিষ্টিটা খাইলেই বুঝবা কিরকম অবস্থা, মিষ্টিটা রেডি আছে, ওকে। সো তারপরে আরেকটা এই জিনিস দেখো যে তুমি যোগাযোগ একটা প্রশ্ন ভয় পেও না। সো আমরা দেখো তোমাদের যে সব প্রায় হচ্ছে যে শত শত স্টুডেন্টের পরীক্ষা নিয়ে দেন কিছু ডেটা তোমাদের যে ভুল করতেছো, সবাই মিলে একই অপশন দাগায় ভুল করতেছো, কেন এটা ভেবে ভুল করতেছো? যেমন ধরো এই প্রশ্নটাতে কোনটা অশক্তিশালী অম্ল, এখানে কিন্তু বইয়ে দেওয়া আছে অ্যালকোহলের চাইতে ফেনল বেশি অম্লধর্মী। যখন ওরা ফেনল পড়ে তখন কিন্তু এটা পড়ে। ওই জন্য দেখো যে যারা ভুল উত্তর করেছে তাদের মধ্যে 46% এই
5টা অ্যান্সার দাগাই ভুল করছে। এটা কি কোইন্সিডেন্স? এটা কি হচ্ছে র্যান্ডমলি ঘটে যাওয়া একটা ঘটনা? না না, এটা একটা মিসকনসেপশন থেকেই হয়েছে। যে কারণ হচ্ছে তুমি জানো না যে তোমার হচ্ছে যে ফেনলটা অম্লধর্মী হইলো কেন হইলো। সো এইটা যদি যখন জানো না, তো ওই জন্য হচ্ছে যে এখানে অপশন অ্যাকচুয়ালি ডি। হ্যাঁ, সো এই ডি অপশন কেন হবে এটা জানো না। সো তার মানে কি বলো তো, তোমার কোনো কিছু জানার কারণে ভুলও হয়ে যেতে পারে। যে তুমি হচ্ছে তো এই পর্যন্ত জানো, এর পরেরটা জানো না, রাইট? তোমার জানার ডেপথের কারণে কিন্তু ভুল হইতে পারে, তোমার কোনো মিসকনসেপশনের কারণে ভুল হইতে পারে, রাইট? সো তোমার কি কনসেপ্ট তো পড়বোই, কনসেপ্টের গভীরতায়ও যাব, প্লাস তোমার কি মিসকনসেপশন হয়, যেমন ফিজিক্সের দরকার, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনেক ক্ষেত্রেই তোমার হচ্ছে সব ক্ষেত্রে তোমার কিছু মিসকনসেপশনের কারণে হচ্ছে অ্যাডমিশনের সময় ভুল হবে। সো ভুল অ্যাকচুয়ালি কনসেপ্টের ডেপথের খেলা আর মিসকনসেপশনের খেলা। নর্মালি কনসেপ্ট তো সবাই জানে। হ্যাঁ, সো দুই জায়গায় হচ্ছে স্ট্রং, সবার উইক পয়েন্ট এবং তোমাকে স্ট্রং হইতে হবে। এই দুই জায়গার ভ্যালু কিন্তু ক্লাসগুলো তোমাকে দিবে। একটা হচ্ছে তোমাকে কনসেপ্টের ডেপথ বোঝাবে, আরেকটা হচ্ছে তোমার কি করবে বলো, যে মিসকনসেপশনগুলো দূর করবে। ওকে, সো তাহলে বুঝতেই পারছো কি ঘটনা ঘটবে। তাহলে আমরা যদি সাম আপ করি, তাহলে তুমি বুঝতে পারতেছো যে হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভকে বলো না। আচ্ছা, রিয়েল ওয়ে কি? রিয়েল ওয়ে হচ্ছে তুমি হচ্ছে পিডিএম ক্লাস এক্সাম, প্রিসাইজ মেন্টরশিপে যে হচ্ছে প্রি অ্যাডমিশন তুমি ক্লাস পাচ্ছ, ক্লাসের পরে কিন্তু এক্সাম থাকবে, ওই এক্সাম দিয়ে কিছু টাস্ক থাকবে না থাকবে ওগুলো তো পরে গ্রুপের মধ্যে ডিটেলস বলে দেওয়া হবে কীভাবে তুমি ওগুলো থেকে কাজে লাগাইতে পারবা। হ্যাঁ, সো তারপরে কি বলো, তারপরে হচ্ছে যে তোমার প্রিসাইজ পাকনামি প্রি অ্যাডমিশন থেকে তোমাকে দূরে থাকতে হবে। এবং আমি বললাম যে সব কিছু সাম আপ করে অ্যাকচুয়ালি মানে ক্লাসগুলো না আসলে অনেক কিছু ভ্যালু মেনটেন করে করে বানানো। সো তো মিষ্টিটা খাইলেই বুঝতে পারবা যে তোমার খালি মিষ্টিটা ভাল লাগবে, বাট হয় না যে মিষ্টি ভালো লাগছে, কী দিছেন দেখ, খাও না, দেখো কেমন লাগে। হ্যাঁ, সো তুমি কী দিচ্ছি, কোন মাত্রায় দিয়েছি, ওগুলো দিয়েও কিন্তু স্বাদটা বোঝা যায় না, যে খাইলেই বুঝতে পারবা যে স্বাদটা কীরকম থাকতেছে। ওকে, সো আমরা যদি বলি তাহলে হচ্ছে তোমার তাহলে কী কী থাকতেছে তোমাদের জন্য বলো তো, বা তুমি হচ্ছে ধরো নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে কী কী রাখবা তোমাদের ক্ষেত্রে। দেখো আমরা যেটা কথাবার্তা বললাম, এইচএসসি গাইডলাইন্স 0 to 1, যেটা তোমার এইচএসসি প্রিপারেশনকে প্রো লেভেলে নিয়ে দিবে, রাইট? সো এইভাবে করে প্রিসাইসলি এইচএসসি প্রিপারেশন নেই না পোলাপান, যারা নাই ওই যে বলছিলাম আজকে দেশ কাঁপাইছে, রাইট? সো তো প্রিসাইসলি তুমি যদি এইচএসসি প্রিপারেশন নাও, দেন হচ্ছে এরকম করে কাপাকাপি লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। দেন প্রি অ্যাডমিশনটাও প্রিসাইসলি করা। তো প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে যতগুলো রং ট্র্যাক থাকে সেগুলোতে যাতে তুমি না যাও, সেই জন্য তোমাকে সতর্ক করে রাখা, রাইট? সো এখানে তোমার দেখো যে আমরা যে এইচএসসি গাইডলাইন 0 to 1 তো এবং হচ্ছে প্রি অ্যাডমিশনের কথাবার্তা বলতেছি, সেখানে কি কি থাকতেছে। এইচএসসি গাইডলাইন 0 to 1-এ তুমি হচ্ছে পাচ্ছ যেটা এক্সামের খাতা, টাইপের খাতা, পারি না খাতা, ভুলের খাতা, প্রবলেমের খাতা, বানানোর গাইডলাইন। এগুলো কি জিনিস, এগুলো তুমি পরে যায় বুঝবা, প্যারা নাই। এই জিনিস এগুলো জাদুর খাতা। হ্যাঁ, স্টুডেন্টদের যে ফিডব্যাক, ওদের গল্প সবাই হচ্ছে জাদুর খাতা নামে অভ্যিত করে, রাইট? সো ওদের যে গল্প, রাইট, হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট একদম হচ্ছে যে 5 গুণ 6 গুণ, যাকে বিশ্বাস করার মতো না। তুমি গ্রুপে ঢুকলে, আচ্ছা বিশ্বাস করার মতো ক্যারেক্টার তো দেখলা, অ্যাডমিশন তোমরা তো অ্যাডমিশন যারা ঢুকতেছো তারা হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন 0 to 1 তো পাচ্ছ। তো ওখানে ঢুকলে তারপর দেখো যে অ্যাডমিশনের স্টুডেন্টদের কি লেভেলের ইমপ্রুভমেন্ট হইতেছে। হ্যাঁ, সো আর এইচএসসির ব্যাপারটা তোদেরকে দেখাই দাও। এইচএসসি ব্যাপারটা তো দেখাইলাম। আচ্ছা, 15 মার্ক একজনের 18 মার্ক। আর কি লাগে তোমার এক সপ্তাহে, তোমার আর কি চাহিদা থাকতে পারে, তাই না? আচ্ছা, সো এখন দেখো, সো প্রিসাইজ ডিউতে যে ক্লাস হচ্ছে, প্রিসাইজ ডিউ মেন্টরশিপের হচ্ছে আমরা প্রি অ্যাডমিশনে তুমি ক্লাসগুলো করছো, সেই ক্লাসগুলোর মধ্যে কি কি পাচ্ছ তুমি দেখো যে এইটা তোমার যে টাইপগুলো দরকার, সেই টাইপগুলো অ্যানালাইসিস করে কিন্তু ওই জিনিসগুলো প্রিসাইজলি ধরে করা হচ্ছে। একটা মজার বিষয় সেটা হচ্ছে যে তোমার ধরো ক্লাসে এমন না যে হচ্ছে যে টাইপটা কয়েকটা টাইপ ভালো লাগলো এরকম ব্যাপার, যতগুলো টাইপ তোমার হচ্ছে ওখানে লাগবে সবগুলো টাইপ করানো এবং সময়ের মধ্যে করানো, রাইট? তো এটার বিশাল মিনিং। এটার মিসকনসেপশনগুলো দূর করে দেওয়া, কনসেপ্ট ডেপথে যাওয়া এবং মিসকনসেপশন দূর করা। মানে এগুলো আসলে তুমি হচ্ছে যে মানে কি বলো, এটা হচ্ছে যে ক্লাস করার পরে বুঝবা অ্যাকচুয়ালি। তারপর এছাড়াও অনেক সিক্রেট ভ্যালুস আছে যেগুলো তোমার হয়তো বা বিভিন্ন রকম রিভিউস তুমি গ্রুপের মধ্যে পাও, যে ক্লাস করার পরে
পোলাপানি হচ্ছে যে একজন বলে যে জাদু দেখলাম, এই যে পরিমাণগত রসায়নের কাজ করে সবাই বলছে যেন জাদু দেখছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো কিছু এনার্জি ওয়েভ হয়তো মাঝে মাঝে আসবে। হ্যাঁ, আর কি থাকতেছে বলো তো, প্রি অ্যাডমিশন মেন্টরশিপ থাকছে। সো প্রি অ্যাডমিশন মেন্টরশিপ কেন দরকার, এটা তো বুঝতেই পারতেছো যে অ্যাডমিশনের সময় আগায় থাকার নামে অনেক রং ট্র্যাকের মধ্যে চলে যেতে পারো। সো অ্যাডমিশনের আগে যেমন হচ্ছে আনাস ওই টাইপের খাতার সম্বন্ধে ধারণা পেয়ে গেল, এটা কিন্তু ওকে অনেক 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 আগায় রাখলো অন্যদের চেয়ে, রাইট? আর হচ্ছে অ্যাডমিশন তো আগায় থাকারই খেলা, তাই না? আচ্ছা, তো আমার অনেক ব্যস্ততার মধ্যেও কেন হচ্ছে যে বারবার প্ল্যান করে হচ্ছে ওর সময় নেওয়াই লাগবে, কারণ আর খুব বেশি সময়ও যে পাচ্ছে তা না, কিন্তু ওই অতটুকু সময় কিন্তু জরুরি, মানে হচ্ছে যে খুব মানে বেশি তুমি যে একটা দুইটা কথা বলে দাও বা একটা দুইটা ডিরেকশন দিয়ে দাও, ওইগুলোই তো ইম্পর্টেন্ট। Right. আমি একটা প্রবলেমে পড়ছি, ভাইয়া এখন কি করব, জাস্ট একটা বলে দিলেন যে একটা টাস্ক দিয়ে দিলেন যে এটা করব, হ্যাঁ ওষুধ শেষ, এটা নিয়ে আমি ওষুধের তো আর বিশাল ইয়া হয় না, সাইজ হয় না, রাইট? এত বড় ওষুধ হলে বেশি ইফেক্টিভ, এত ওষুধ হলে বেশি ইফেক্টিভ। তাহলে প্রি অ্যাডমিশন মেন্টরশিপে তোমার হচ্ছে ভুল ডিসিশনগুলো যাতে না হয় সেই জন্য হচ্ছে তোমাকে একটা মেন্টরশিপে রাখা হচ্ছে। ওকে, তো তোমার মনে হতে পারে নেক্সট অ্যাডমিশনে তাহলে কি হবে ভাইয়া, মানে হচ্ছে আমি অ্যাডমিশনের ক্লাসের অনেক কিছু যদি ডান করে ফেলি তাহলে অ্যাডমিশনে যাই করবোটা কি? আচ্ছা, সো তো এখন ঘটনাটা হচ্ছে যে অ্যাডমিশনের আগের রাত্রেও ধর হচ্ছে আনাসকে ওই গ্রাফ থেকে কি কি জিনিসপত্র আসবে তোমার বছর ওর বছরে, ইভেন তোর ইভেন হচ্ছে যে বলছি যে এই জিনিস দিলাম, এগুলোর বাইরে কিছু তো আসতেছে না, তো এগুলো তোমার জন্য ডান, তোমার পরের বছরের জন্য ডান, এবং অন্তদের সময় হচ্ছে যে ওই জিনিসই আসছে। ওকে, সো ভালো কথা। তো তার মানে কি দাঁড়ালো বলো তো, যে প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন কিছু টাইপ অ্যাড হয়। সো যেই টাইপগুলো তুমি ক্লাস করে ফেলছো, যে টাইপগুলো তুমি বুঝে ফেলছো প্রিসাইসলি ডান, তো স্কিল হওয়া ডান, সেই টাইপগুলো তো ঠিক আছে, বাট এক্সট্রা আরও কিছু টাইপ অ্যাড হবে যে টাইপগুলো তোমাকে করতে হবে, এবং ওই টাইপগুলোর কিছু ডিরেকশনও যাবে। আচ্ছা, তো সেই ডিরেকশনগুলো হচ্ছে যে একজন অভিজ্ঞ মেন্টর তোমাকে হচ্ছে যে দিবে যে হচ্ছে কোন কোন টাইপ নতুন তোমাকে করতে হবে। তোর 18 সালের ওই 3 ভেক্টরের যে গুণটা প্রশ্নটা আসলো, ওই 3 ভেক্টরের গুণ থেকে আমি ধর ভেক্টরের ক্লাসে যেগুলো করাইলাম কি আসছে, আর হতো ধর কোন লেভেল পর্যন্ত মানে তুমি বলতেছিলে আমাকে যে এটা হচ্ছে না, এটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এটা এখন থেকে চলবে। রাইট। সো হচ্ছে ওই ট্রেনটা যেই জায়গায় যেতে পারে, এমনিতে তুমি তখন 19 সালের প্রশ্ন না দেখে ওই কথাটা বলছিলে, তখন 19 সালের প্রশ্ন দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওইখান থেকে ওরকম কিছু একটা চলে আসলো, রাইট? সো তাহলে দেখা হচ্ছে যে তার মানে কি, যে যেই ট্রেন্ডে যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা আছে, তো ওই ট্রেন্ডে কতটুকু পর্যন্ত যেতে পারে নতুন টাইপগুলো, ওগুলো কিন্তু ভাজে খাওয়ানো হবে একেবারে, রাইট? সো তো ওই জিনিসগুলো, এই যে তোমার অলরেডি তুমি প্রো আছো, প্রো থেকে কীভাবে প্রো ম্যাক্স হবা, ওটা অ্যাডমিশনের বিষয় আপাতত না মানে মাথায় না ঘামালে চলবে। তো আমাদের ক্লাসগুলোর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসগুলো কিন্তু ক্লাস না, মানে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে কিছু প্রিসাইসলি টাইপ। ওকে, সো ওই জন্য আমরা ক্লাসের সাথে সাথে একটা হচ্ছে ডক দিয়ে দেওয়া হয়। সো তুমি হচ্ছে ওখান থেকে প্রিসাইসলি তুমি হচ্ছে ক্লাসটা করতে পারো, তোমার এই টাইপটা জানা দরকার, সো তুমি ওই টাইপটা করতে পারো, বুঝতে পারছো? যে টাইম স্ট্যাম্প করা আছে, তো তোমার হচ্ছে যে যাতে করে সময় একটুকু হচ্ছে এদিক ওদিক না যায়, রাইট? সো সময়টাকেও প্রিসাইজলি কাজে লাগানোর জন্য, প্রিসাইজ ক্লাসটাকে তোমার জন্য কাস্টমাইজড ওয়েতে প্রিসাইজলি কাজে লাগানোর জন্য হচ্ছে প্রিসাইজ টাইপের ডক থাকতেছে, বুঝতে পারলা? তাহলে হচ্ছে যে অ্যাডমিশনে কি হবে, তো অ্যাডমিশনে কী হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, এমন তোমার হচ্ছে যে এমন এত কিছু হবে যেগুলো সব হচ্ছে এখন আমরাও জানি না, সিচুয়েশন অনুযায়ী হচ্ছে অনেক কিছু হবে, যা দরকার হবে সিচুয়েশন অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে সব। আচ্ছা, তো হচ্ছে যেই ট্রেনটা যাবে, তো বললাম যার ট্রেনটা আসবে, এখন ঢাকা ভার্সিটি যেই ট্রেনে যাচ্ছে তো ওখানে ভাজা হবে উপরে, হ্যাঁ, সো হচ্ছে সমস্যা নাই, তো হচ্ছে অমলেট মামলেট সবই হবে। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তা আমি তো অনেকগুলো টপিক ডান করে ফেলছি, তাই না, অনেকগুলো টাইপ ডান করে ফেলছি, তো এখন তো আমি প্রি অ্যাডমিশনের ক্ষেত্রেই তো যেহেতু অ্যাডমিশন অনেকগুলো ডান করে ফেলতেছি, যেহেতু আপনি অলরেডি আমাদেরকে প্রো হওয়ার পর্যন্ত কন্টেন্ট দিচ্ছেন, প্রো হওয়ার পর্যন্ত পড়াই ফেলতেছেন, তাহলে তা আমার জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? হ্যাঁ, সো এই প্রশ্নটা দেখলাম যে অ্যাম্বাসেডারদের কাছে ঘুরায় ফিরায় বিভিন্ন রকমভাবে করছো, মানে আলটিমেটলি মানে উত্তর মানে প্রশ্নটার মানে রুটটা হচ্ছে ওটাই, যে হচ্ছে ভাইয়া অ্যাডমিশনের সময় হচ্ছে আমাদের জন্য কিছু থাকবে কিনা। সো বুঝতেই পারতেছো যে অ্যাডমিশনের সময় তোমার হচ্ছে যে তোমার যে প্রো ম্যাক্স হওয়ার জন্য কিছু এক্সট্রা জিনিসপত্র থাকতেছেই, কিন্তু তার সাথে কি থাকতেছে বলো তো, মেন্টরশিপ। সো এই মেন্টরশিপ, এই অ্যাডমিশনের পুরো টাইমটা জুড়ে মেন্টরশিপ, এই জিনিসটা
শুধু স্ট্যান্ডার্ড এই জিনিসটাই হচ্ছে যে মানে তুমি যে পুরো কোর্স ফিকে ইয়া করার জন্য যথেষ্ট, রাইট? মানে মেন্টরশিপ হিসেবে যেটা পাওয়া যায়, মানে ওই অ্যাডমিশনের সময় ওই স্ট্রেসটাকে রিলিভ করা বা ওই স্ট্রেসটা নেওয়া, যে ভুলগুলো নিয়ে কাজ করব, মানে এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, সময়গুলো কমায় দেওয়া। যেমন একটা কথা, তুমি একটা ডিরেকশন দিয়ে দিলা আমাকে, দিয়ে আমি অনেক কিছু কেটে ফেলতে পারলাম, এটা আমার এখন না, এটা দরকার নেই, এটা দরকার নেই, ওটা দরকার নেই, এটা ছাড়া হচ্ছে এইভাবে ভালো করে যাচ্ছে। সো তো ঠিক আছে, সব বুঝলা, কিন্তু ভাইয়া ডিসকাউন্ট থাকবে কিনা, কথা হচ্ছে এটা, রাইট? আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের জন্য যারা প্রি অ্যাডমিশন স্টুডেন্ট আছো তাদের জন্য অ্যাডমিশনের সময় 50% ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, তাছাড়াও কিন্তু হচ্ছে আমাদের কোর্সের একটা ফিচার তোমরা হয়তো জানো, ভিতরে ঢুকলে আরও জানবা, সেটা হচ্ছে কি আর্নিং করা যায়, রাইট? সো আমাদের হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট যে হচ্ছে বিথি, তার হচ্ছে আর্নিং কত হয়েছে রে? 17,250। আচ্ছা 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 আচ্ছা, মানে হচ্ছে তার 15,000 প্লাস, তার মানে তাই 5,000 দিয়ে কোর্সে ঢুকেছে, 3-5-এ 15 প্লাস হচ্ছে সে আর্নিং করেছে। এখনো কিন্তু সে ডান না মনে হয়, সে এখনো সে তার আর্ন করে যাচ্ছে। সো তো বুঝতে পারতেছো যে ডিসকাউন্ট এত বড় একটা ডিসকাউন্ট থাকতেছে, আবার আর্নিং করার সুযোগও থাকবে। হ্যাঁ, তারপর আর্নিং করার সুযোগ কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। সো আর্নিং করার সুযোগ থাকতেছে, ডিসকাউন্ট থাকতেছে, তাছাড়া এই যে মেন্টরশিপের যে বিশাল সুযোগটা তখন থাকবে, অ্যাডমিশনের মেন্টরশিপ, যেটা খুবই 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 দরকার। এবং তারপরে হচ্ছে তারপর হচ্ছে কি বলতো, অ্যাডমিশনের প্রো ম্যাক্স টাইপের প্রিপারেশন, পাকনামি অ্যাডমিশন প্রিপারেশন তুমি হচ্ছে প্রিসাইসলি করতে চাবা, যারা ভালো স্টুডেন্ট হয়ে গেছে, বিশেষ করে যারা প্রি অ্যাডমিশন করে ফেলছে না, এদের মধ্যে থেকে পাকনামি করার টেন্ডেন্সি খুবই খুবই বেশি। কারণ হচ্ছে অ্যাডমিশনের বইটই দেখে আসছি একটু, আমার বিশাল কিছু হয়ে গেছি, এখন হচ্ছে যে এখন আমার কাছে ধরে পাকনামি করবো। হ্যাঁ, এখন হচ্ছে যে এইরকমভাবে চেষ্টা করে। সো আমার আনাসে যখন ইটাতে আসছিল, ঢাকায় আসে, তখন হচ্ছে মেইন দায়িত্ব কি ছিল জানিস? কারণ ওর মধ্যে এই মেন্টালিটি থাকবে যে হচ্ছে আমি পাকনামি করবো। সো পাকনামি থেকে দূরে রাখা, প্রিসাইজ পাকনামি অ্যাভয়েডেন্স মেন্টরশিপ, ওটা হচ্ছে কিন্তু মেইন দায়িত্ব ছিল। ওকে, সো তো স্বপ্ন পূরণের জন্য যে আলাদা আলাদা করে যে জিনিসগুলো বোঝা দরকার, সেই প্রত্যেকটা ডটস কিন্তু আমাদের বোঝা ডান। হ্যাঁ, সো আমরা এখন এই ডটগুলো কানেক্ট করে 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 কি হয় বলো তো, একটা সরলরেখা হয় না, পথ হয়। চলো তাহলে এখন আমরা সেই জিনিসটা দেখি।